সেখানে বহু টিপস থাকে, বহু সায়েন্টিফিক এভিডেন্স থাকে যেগুলোর বেসিসে আমরা বলি যে এটা করবেন, এটা করবেন না। বহু নিউট্রিশন রিলেটেড প্রচুর ইনফরমেশন দিই। আজকে একটা খুব সত্যি কথা বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আমরা এত পেশেন্ট ফেস করি, প্রত্যেকের আপনি যখন দেখাতে আসছেন কোনো ডক্টরের কাছে, যখন আপনি দেখাতে যান তখন ডক্টর মেডিসিন দেন, আপনি কি সেই মেডিসিনটা আগে থেকে খেতেন? খেতেন না নিশ্চয়ই। আপনার ডিজিজ হয়েছে বলেই আপনি খাচ্ছেন। কিন্তু যখন একজন ডায়েটিশিয়ানের কাছে আপনি আসছেন, আপনি এসেই বলছেন আমি না এইগুলো খাই না, আমি না স্পাইসি ছাড়া খেতে পারি না, ও আমার বাচ্চা না স্পাইস ছাড়া খেতে পারে না, কখনোই খেতে পারে না, ওকে একটু স্পাইসি করেই রান্না করে দিতে হয়। কিন্তু যে বাচ্চাটাকে নিয়ে আমার কাছে আজকে এসেছিলেন পেশেন্টটা, তার কিন্তু লিভার ডিজিজ, এসজিপিটি এসজিওটি যথেষ্ট পরিমাণে হাই হয়ে আছে, বাচ্চাটা ওবেজ। এবং তার তার মার বক্তব্য হচ্ছে যে ও খুব ল্যাথার্জিক। ও বলে একা নয়, ওর বাবাও ল্যাথার্জিক। মানে এটা হচ্ছে, মানে ওরা খেলাধুলাতে বেশি যায় না, ওর অ্যাক্টিভিটি খুব একটা করে না। কারণ আমি বলছি, ওনাকে অ্যাক্টিভিটি করান। ও যে ওবেজ, আপনি তো জানেন ও বাচ্চাটা ওবেজ, তাহলে ওকে তো অ্যাক্টিভিটি করাতে হবে, ওকে এক্সারসাইজ করাতে হবে, তবে তো ওর ওয়েট লস হবে। বলছে না না, ওটা পছন্দ করে না, আপনি সেরকম অনুযায়ী ডায়েট দিন। একটা খুব সিম্পল কথা, আপনার একটা মেডিকেল কন্ডিশন হয়েছে, আপনি সেটা ট্রিটমেন্ট করাতে এসেছেন, তো আপনার যে কমফর্ট জোন সেটা থেকে তো আপনাকে বেরোতে হবে। আমরা প্রেসক্রিপশনে ডেফিনেটলি লিখবো যে এক্সারসাইজ, অ্যাক্টিভিটি বাড়ানো, এক্সারসাইজ বাড়ানো, এগুলো লিখতেই হবে। যখন তার লিভারের সমস্যা হয়েছে, ডেফিনেটলি আমি তাকে বলবো যে আপনি অয়েলি জিনিস কম খান, স্পাইসি জিনিস কম খান, এগুলো ইন জেনারেল বলবো। কিন্তু উনি ওনার কমফর্ট জোন থেকে বেরোবেন না, এটা তো ঠিক না। তাহলে আপনাদেরকে প্রপারলি মেন্টালি ফিক্স হতে হবে যে আমি রোগটা ফিক্স করতে চাই, আমি রোগটা কন্ট্রোল করতে চাই, তার জন্য যে লাইফস্টাইল আমার মডিফিকেশনের প্রয়োজন আছে সেটা আমায় করতে হবে। মেডিসিন দিলে মেডিসিন খেলাম, তাতেও কিন্তু মেডিসিন তখনও কাজ করবে না যতক্ষণ না আপনি তাকে লাইফস্টাইল চেঞ্জ করে সেটাকে সাপোর্ট দিচ্ছেন। এইটা খুব ইম্পর্টেন্ট, আপনাদেরকে এটা বুঝতে হবে। ডায়েটিশিয়ানের কাছে আসা মানে আপনার কমফর্ট জোনের মধ্যেই সে আপনাকে আপনার লাইফস্টাইল কে রাখবে, আপনার খাবারটাকে সেটাই রাখবে, তবেই আপনার মেডিসিন রেসপন্স করবে, আপনার অন্য মেটাবলিক কন্ডিশন গুলো রেসপন্স করবে, অন্য ব্লাড প্যারামিটার গুলো কন্ট্রোল হয়ে যাবে। এটা হয় না। যখন আপনিও জানেন যে এটা একটা প্রবলেম, তাহলে আপনাকেও এটা সলভ করতে হবে। এই ব্যাপারটা প্লিজ অ্যাওয়ার হন। কারণ ডায়েট এবং লাইফস্টাইল যদি না চেঞ্জ করেন, মেডিসিনও প্রপারলি কিন্তু রেসপন্স করে না। সো বি কেয়ারফুল। এবং প্লিজ এটা শেয়ার করুন অন্যদের মধ্যে। এই বিষয়ে অ্যাওয়ারনেস অত্যন্ত দরকার। থ্যাংক ইউ।